হাই বন্ধুরা, মসেন টিভির নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই যে নিয়ে চলে এসেছি, এই দেখো এতগুলো ফোন। এই ফোনগুলোর ভেতরে একটা ফোনের খুলব এবং খুলে তার ডিসপ্লেটাকে বের করব এবং ডিসপ্লেটাকে বের করে তোমাদেরকে দেখাবো। এই যে হচ্ছে ডিসপ্লে, যেটা ডিসপ্লে ভেঙে গেলে চেঞ্জ করতে হয়। এইটা হচ্ছে ডিসপ্লে, একে কম্বো বলে, কেন কি গ্লাস ডিসপ্লে একসাথে আছে সেই জন্য। ওপরের কাঁচটা অনেকের ভাঙে, তখন সেটাকে গ্লাস চেঞ্জ হিসাবে চেঞ্জ করে দেওয়া যায়। তো এর জন্য আমাদের বেশ কিছু টুল লাগবে খোলার জন্য। সেই টুলগুলো এই যে, তো এই ফোনটাকে আমরা খুলব এবং ডিসপ্লের মধ্যে কি কি আছে পুরো দেখব। এই যে পুরো ফোনটা, এই খোলার জন্য এই যে একটা টুল পাওয়া যায়, এই টুলটা দিয়েও তোমরা খুলতে পারো। তো আমরা এই টুলটা দিয়ে খুলছি। এই যে খুলে নিচ্ছি আমরা এরকমভাবেই। সিম ট্রের ওখানে একটু প্রেস করলে পরে ওই জায়গাটা একটু নরম থাকে সিম ট্রের ওখান থেকে খুলতে স্টার্ট করলে খুলে যায়। এই যে খুলে দিচ্ছি আমরা। এখানে কোনো আঠা বা কোনো জাতীয় এরকম থাকে না, এখানে জাস্ট লক সিস্টেম। এরকম করে চাড়লে পরেই লকগুলো খুলে বেরিয়ে আসে। তোমাদের কাছে যদি এই টুলটা নেওয়া থাকে তাহলে তোমরা সহজেই এই যে এটিএম কার্ড, তোমাদের এক্সপায়ারি এটিএম কার্ড যদি থাকে তাহলে তোমরা এইভাবে এটিএম কার্ড দিয়ে এরকমভাবে চেড়ে তোমরা খুলতে পারো। এই যে সিমটের এই জায়গা থেকে স্টার্ট করলে এবং এই চাড়লে খুলে যাবে। খুব বেশি শক্ত জিনিস দিয়ে প্রেস করবে না, নয়তো এখানে স্ক্র্যাচ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো এই যে আমরা ফোনটাকে খুলে নিয়েছি, খুলে নিয়েই ফার্স্টেই তোমাদের কাজ হচ্ছে এই যে ব্যাটারির কানেকশানটা এখান থেকে তোমাদেরকে খুলে দিতে হবে। কেন কি ব্যাটারি লাগা অবস্থায় তোমরা ফোনটা যদি কোনো কিছু ছেড়খানি করো তাহলে ব্যাটারিটা বাস্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো সেহেতু আমরা ফার্স্টেই ব্যাটারির কানেকশানটা খুলে দিলাম এবং ব্যাটারিটা এখানে আঠার মধ্যে চেটানো থাকে। তোমরা এই যে সাইড থেকে বা নিচে থেকে ব্যাটারিটাকে চাড়লে পরেই ব্যাটারিটা এরকমভাবে বেরিয়ে আসবে। এটা এই যে আঠা এই চিট দিয়ে লাগানো থাকে। তো আমরা খুলে নিলাম। এরপর দেখো এইটা হচ্ছে ডিসপ্লের কানেকশান। এই যে ডিসপ্লের এটা খুলে নিয়ে এই যে ঢুকে যাচ্ছে, সামনের দিকে ঢুকে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা ডিসপ্লের কাছে চলে যাচ্ছে। এই যে এইখানে এখানে প্রেস করলে পরেও ডিসপ্লেটা ফাঁক হয়ে আসে। ডিসপ্লেটা আঠার মাধ্যমে চেটানো থাকে বডির মধ্যে। তো যদি এটা না খোলে তাহলে অনেক সময় একটু হিট দিয়েও সেটা লুজ করে, তবে বিশেষত খুলে যায়, হিট দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এইভাবেই এটা খুলে নেওয়া হলো। এই যে এখানে কানেকশানটা থাকে, তোমরা দেখে নেবে এবং আমরা এটা ডিসপ্লেটাকে খুলে তোমাদেরকে ডিসপ্লের মধ্যে কি কি আছে সেটাও দেখাচ্ছি। যে হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লের মধ্যে এই যে তারটা কানেকশান ছিল সেটা খুলেছিলাম। এই যে এই চারলে যে খুলে যাচ্ছে। এই যে একটা লেয়ার, যে একটা কাগজের লেয়ার, আরও লেয়ারগুলো বের করছি। এই যে এখানেও একটা লেয়ার, এখানেও একটা কাগজের লেয়ার, এটা একটু হার্ডি কাগজ, এবং এই যে উপরে একটা গ্লাসের সাথে এই গ্লাসটা পেস্টিং হয়ে আছে। এটা দুটো লেয়ার, ব্ল্যাক কালারটার দুটো লেয়ার আছে। তো আমরা এটা পুরো ছিঁড়ে দিলাম। এই যে দেখো এখানে দুটো লেয়ার, এই উপরের গ্লাসটা ভেঙে গেলে পরেই সেটা চেঞ্জ করা যায়। পুরো নিচের বডি যদি নষ্ট হয় একটু তাহলে আর হয় না, অনেক সময় ব্ল্যাক কালার চলে আসে, নিচের এইগুলো নষ্ট হতে থাকে, সেই জন্য এটা আর পেস্টিংটা ছাড়ানো যাচ্ছে না, এমনভাবে পেস্টিং থাকে। এটা হচ্ছে দুটো লেয়ার রাখলাম। কতগুলো লেয়ার আছে আমি দেখছি কী কী আছে। এটাও একটা পেপার, কাগজের পেপার। এই যে একটা, এই যে একটা, এই যে, তার মানে এই ব্ল্যাকটার নিচে ওইটা ছিল, এটা আর ছাড়ানো যাচ্ছে না। এই যে ব্ল্যাকটার পরেই এই যে কালারিং এইটা ছিল।
তো এইটা ছাড়ালাম। এরপর এই যে একটা পাতলা কাগজ, তারপর এই কাগজটাও ছিল, এই যে চিকচিকে কাগজটা, এই কাগজটা 4টে হচ্ছে, এই যে একটা সাদা 5টা, এই যে 6টা। পুরো আমি দেখাচ্ছি ভালো করে, যেটা যেমনভাবে ছিল সেটা তেমনভাবে রেখে আবার দেখাচ্ছি। চলো, এই যে পুরো জিনিসটা এইরকম ছিল, পুরো এরকমভাবে ছিল, ঠিক আছে। তো এই যে একটা ফার্স্টের লেয়ারটা, এটা 2টো লেয়ার, একটা গ্লাস আর গ্লাসের সাথে পেস্টিং একটা গ্লাস। এই যে একটা হার্ডি টাইপের, এই যে একটা হার্ডি টাইপের, এটা একটু শক্ত প্লাস্টিক টাইপের। তারপরে এই যে পাতলা কাগজ, পাতলা প্লাস্টিক, এটাও একটা প্লাস্টিক কালারিং, এটা একটা প্লাস্টিক একটুখানি হার্ডি টাইপের, আর এটাও পাতলা। আর এই যে পিছনের এই বডিটা, আর এই যে তার। তো বন্ধুরা, এই যে ডিসপ্লের মধ্যে কি থাকে পুরো খুলে দেখালাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ, বাই বাই।